আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর হাতায় ডিজাইনটি কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন সেটা শেয়ার করব। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই সুন্দর ডিজাইনটি শিখে নিতে পারবেন। তো এখানে আমি একটি হাতা কেটে নিয়েছি, আর এই হাতাটা লম্বা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু 3/4 হাতা এবং ফুল হাতাও করতে পারেন। তো এই হাতাটা কিভাবে কাটিং করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব, অথবা প্রথম কমেন্ট আপনারা চেক করলেও লিংকটা পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি হাতা নিয়ে নিয়েছি। একই নিয়মে আমি একটি হাতা ডিজাইন করে দেখাবো, একই নিয়মে আপনারা আরেকটি হাতা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি হাতাটাকে বাস পাশ থেকে 2.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি পর থেকে কিন্তু আমি ডিজাইনটা করব। তো যারা একটু শুকনা তারা এখানে 2 ইঞ্চি করেও নিতে পারেন, মানে 2 ইঞ্চি করে দাগ কেটে নিতে পারেন। যেখানে আমি 2.5 ইঞ্চি করে এখানে মার্ক করে নিচ্ছি, সেখানে আপনারা 2 ইঞ্চি করে নেবেন। তো একইভাবে 2.5 ইঞ্চি করে আমি এখানে কয়েকটা দাগ দিয়ে নিচ্ছি। তো শেষের কিছু অংশ আমি দাগ দিয়ে নিই, ওটা ফাঁকা থাকবে, আর উপর থেকে 2.5 ইঞ্চি বাদ রেখে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগগুলোকে গাঢ় করে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে এখানে যে দাগটা দিয়েছি এখান থেকে ভেতর দিকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। আর যারা একটু শুকনা টাইপের তারা হচ্ছে এখানে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ডিজাইনটা খুব বেশি ছড়িয়ে থাকবে না। তো এখানে হচ্ছে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে যারা একটু হেলদি তাদের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো সবগুলা দাগ সোজা করে মিলিয়ে নেওয়ার পর এখন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে করে আমি লম্বা করে দাগ টেনে দিচ্ছি। এরপর আমি উপর থেকে অর্থাৎ 2.5 ইঞ্চি পর থেকে এভাবে করে আমি পাতা শেপের মতো ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি। তো ডিজাইনটা আর্ট করার পর এরপর এই জায়গাটুকু যেহেতু আমি বাকি রেখেছিলাম এখানে এভাবে করে একটু রাউন্ড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই জায়গাটা সমান করেও রাখতে পারেন। আমি জাস্ট একটু সুন্দর লাগার জন্য এভাবে রাউন্ড করে এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে যে ডিজাইনগুলো আমি করেছিলাম সেই অনুসারে আমি এখন কেটে নিচ্ছি। এরপর উপরে যে জোড়াটা আছে এখানে এই জোড়াটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা ঠিক কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক এইরকম হবে। এখন আমি ডিজাইন করার জন্য পাইপিং কেটে নিব। তো পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো কাপড় কাটার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়টাকে একটা সাইড থেকে কোনাকুনি করে প্রথমে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এরপর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর পাইপিংয়ের কাপড় কিন্তু বাঁকা করে কাটতে হবে। পাইপিং দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে কাপড়টা বাঁকা করে কাটলে ডিজাইনের ফিনিশিংটা ভালো হয়। তো এখান থেকে হচ্ছে আমি 1.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ চওড়া এখানে হচ্ছে আমি কাপড় কেটে নিব। তো আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি, এরপর আমি এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো একটা কাপড়ের মাপ অনুসারে আমি আরেকটাও আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি। এরপর কাপড়ের যে বাঁকা অংশগুলো আছে সেগুলো কেটে সমান করে নিচ্ছি। তো এখান থেকে হাতার কাপড়ে এখান থেকে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। তো একটা পার্টের ডিজাইন যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আরেকটা পার্ট খুবই ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে যে অংশটা খোলা অংশ সেই অংশটা হচ্ছে এই যে এইখান থেকে আমি এখন পাইপিং দিব। তো প্রথমে 2টা কাপড় একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি।
তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, অর্থাৎ ডিজাইন অনুসারে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটা আছে সেটাতেও ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পাইপিংয়ের কাপড়টা এখানে লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে ভেতর দিকে একটু করে কেটে নিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো আসে। কেটে নেওয়ার পর এখন এটা কিন্তু আমি সোজা দিকে লাগিয়েছি, এখন আমি কাপড়টাকে উল্টো দিকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন যতটুকু পরিমাণ পাইপিং দিতে চান সেই অনুসারে এখানে কাপড় রেখে এরপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পাইপিংয়ের কাপড়টা রেখে এরপর আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাইটা কিন্তু আমি হাতার যে কাপড়টা আছে তার উপরে দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি দুইটা পার্ট একইভাবে এখানে পাইপিং দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি যেটা করব, এখন এইখানে হলো আমি কয়েক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে ছোট কাপড়টা সেটার মাপ হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া, অর্থাৎ লম্বা এবং চওড়া একই থাকবে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একই রকম। এটাও 2 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে। এটা হচ্ছে বড় কাপড়টা। এখন কাপড়টাকে এভাবে প্রথমে কোনাকুনি ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। ত্রিভুজ শেপের মতো আমি এখানে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর বড় কাপড়টার সাথে ছোট কাপড়টা এভাবে করে উপরে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এখন আমি নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। আর আপনারা চাইলে শুধুমাত্র এখানে একটা পার্ট দিয়েও করতে পারেন, ডাবল পার্ট যদি আপনারা না দিতে চান। তো একইভাবে আমি আরও দুটাও একইভাবে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখানে যে সেলাইগুলো আছে সেগুলা ছাড়িয়ে নিলাম। আর একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি ডিজাইনের প্রয়োজন অনুসারে। তো আমি এখানে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি আর এইখান থেকে হচ্ছে এভাবে করে আমি একটা একটা করে বসিয়ে নিব পুরোটা। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একটা একটা করে আমি বসিয়ে নিচ্ছি। আর উপর থেকে হচ্ছে আমি এটাকে আটকে নিচ্ছি সেলাই দিয়ে। তো আমি এখানে ডিজাইনের কাপড়গুলো কিভাবে বসাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এখানে আমি যে পাতা শেপ করে পাইপিং বসিয়ে নিয়েছি সেই ডিজাইন অনুসারে আমি এখানে হচ্ছে এই ডিজাইনের ফুলগুলো বসিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি এখানে ডিজাইন অনুসারে এই ফুলগুলোকে বসিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। তো ডিজাইনটা এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন আমি এভাবে করে হাতার যে মোহরিটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তো এই জন্য এই ফুলগুলোকে আমি উল্টা দিক থেকে বসিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এরপর এখানে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। সেলের বাইরে যে কাপড়গুলো আছে সেগুলো ভালোভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনের ফিনিশিংটাও ভালো হবে। একইভাবে আমি এই সাইড থেকেও কেটে নিচ্ছি। এখন আমি এর সাথে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আগে যে সেলাইটা দিয়েছিলাম তার 2 সুতা পরিমাণ সামনে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে এটা উঠে না থাকে, সুন্দরভাবে বসে থাকে ডিজাইনটা, সেজন্য। একইভাবে ঘুরিয়ে হাতার মোহরির দিকেও সেলাই দিয়ে নিচ্ছি।
তো এইতে একটা পার্ট তৈরি হয়ে গিয়েছে আর একই নিয়মে আমি আরেকটা পার্টও কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এখন এইখানে যে ফাঁকা অংশটা আছে যেটা আমি এর আগে কেটে নিয়েছিলাম সেই অংশটা এখন জোড়া দিয়ে নিচ্ছি। তো আমি সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি এখানে। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি সুতা দিয়ে আটকে নিব, সেজন্য আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ অনুসারে এখন আমি সুতা দিয়ে আটকে নিচ্ছি। প্রথমে এই যে নিচের এই অংশটা আটকে নিব। এরপর বাকি যে দুইটা ফুল আছে সেগুলো আমি ভালোভাবে আটকে নিব। তো সেলাইগুলো দেওয়ার পর এখন এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। হাতার মোহরি থেকে পুরো হাতাটাই আমি সেলাই করে নিচ্ছি। আর হাতার মোহরিতে এখানে আমি প্রথমে মাপটা দিয়ে নিচ্ছি। তো এখানে 5.5 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি হাতার মোহরিতে। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে দিয়ে নেবেন। এরপর আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো আমি হাতাটাকে উল্টে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হাতার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আর আমি এটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি পার্ল পুঁথি ইউজ করেছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। তো আশা করছি আজকে এই ডিজাইনটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।